তুমি যদি মনে করো একা থাকা কষ্টের, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, লাইফে মানুষ থাকা দরকার আছে, কিন্তু এমন মানুষ থাকার কোনোই দরকার নেই যে মানুষটা তোমার জীবনে থেকেও কোনো ভূমিকা পালন করছে। জীবনে ভালো থাকতে চাইলে বড় কিছু দরকার হয় না, দরকার হয় কিছু অভ্যাস। প্রথমত নিজেকে নিজেই সামলাতে শিখতে হবে, কারণ সবসময় কেউ পাশে থাকবে না। মন খারাপ হলে নিজেকে লুকিয়ে না রেখে নিজেকে নিজেই বোঝাতে শিখুন। এই মন খারাপটাও সবসময় থাকবে না। আমাদের জীবনে সব থেকে বড় ভুল হলো লোকে কি বলবে এই কথাটাকে নিজের জীবনের চালক বানানো। লোকে সবসময় কিছু না কিছু বলবেই, আপনি ভালো থাকুন অথবা নাই থাকুন। আরেকটা বাস্তব সত্য কথা হলো, মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখলে শুধুই কষ্টই বাড়ে, কারণ সবাই নিজের মতো ব্যস্ত। আপনার মন বোঝার সময় কারোরই নেই। প্রতিদিন একটু একটু করে নিজেকে সময় দিন, চুপচাপ বসুন, নিজের কথা নিজেই শুনুন। দেখবেন জীবন আগের চেয়ে অনেক হালকা লাগবে। ভালো থাকা তখন আর কঠিন মনে হবে না। এখন আর একাকিত্বকে কষ্ট পাই না, এখন মানুষের সাথে মিশতেই ভয় পাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম তোমাদের সাথে আমার একটা নিউ ব্লগ নিয়ে। সামনে রোজা, আর এই মাসটা কিন্তু ট্রেনিং এ মাস চলতেছে, তো মাঝে মাঝে আমি আমার আম্মুর সাথে রোজা রাখি। আজকেও রোজা রেখেছিলাম আম্মু আর আমি, তাই আম্মু আর আমি চলে গিয়েছিলাম খালামনির বাসায়। 10টা না 5টা না, একটা মাত্র খালামনি। অনেক অনেক আত্মীয় স্বজন থাকার পরেও সবার বাসায় যেতে কিন্তু ভালো লাগে। খালাদের বাসায় যেতে ভালো লাগে কারণ খালারা আমাদেরকে বুঝে। আমার অনেক ফেভারিট। আর এটা ছিল ডিমের হালুয়া, এত মজা ছিল। আমার খালামনি আইডিয়াল স্কুলের টিচার, তারপরে বাসার ঘরের এত এত কাজ করে। যারা যারা চাকরি করে তাদের বাসায় কিন্তু হুটহাট করে যাওয়া ঠিক না। মোস্ট অফ দ্য টাইমই আমরা যখন খালার বাসায় যাই তাকে ইনফর্ম করেই যাই, কারণ যারা চাকরি করে তাদের চাকরি করে ঘর সামলানো অনেক বেশি কঠিন। তারপরও আমরা খালার বাসায় গেলে অনেক আদর ভালোবাসা পাই। আর আমার বরাবরই বাড়তে অনেক বেশি ভালো লাগে। যেখানেই যাই আমি টুকটাক করার চেষ্টা করি সবার সাথে, কারণ আবার সবার সাথে কাজ করে হেল্প করতে ভালো লাগে। মোস্ট অফ দ্য টাইমই খালার বাসায় গেলে বিরিয়ানি বা খিচুড়ি খাওয়া হয়। খিচুড়িটা আমার বোন অনেক বেশি পছন্দ করে, আর আমি বিরিয়ানি। ধোয়া ওঠা খিচুড়ি দেখে এখন আবার খেতে মন চাচ্ছে। শীতকালে একটু খিচুড়ি, বালাচাও ভর্তা, মাছ ভাজা আর মুরগি দিয়ে খেতে সেই অসাধারণ একটা লাগে। আজকে খালামণি সরপুটি মাছ ভেজেছে, যদিও আমি মাছ তেমন একটা খাই না, কিন্তু খালামণি বলতেছিল সরপুটি মাছে নাকি তেমন একটা কাটা থাকে। কি জানি ভাই, আমাদের বাসায় যখন মাছ আনা হয় তখন এত কাটা কোথা থেকে আসে। মোস্ট অফ দ্য টাইমই আমি মাছ খেলেও করকরা করে ভেজে খাই, যেন একদম মাছের কাটাটাও ভাজা হয়ে যায়। জাস্ট অনেক খাওয়া দাওয়ার পরে আজকে দিনটা শেষ করলাম, আর বাইরে এসে দেখি 2 বিল্ডিং এর মাঝখানে সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। তো গাইস, সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।